ধোঁয়া ওঠা সাদা গরম ভাতের সাথে এরকম একটা মাছের ঝোল হয়ে গেলে কিন্তু আর কিছু লাগে না, অমৃত একেবারে বাঙালিদের কাছে। যদি মাছের ঝোলটা ঠিকঠাকভাবে রান্না করা যায়, মানে পছন্দসই রান্না করা যায়, তাহলে কিন্তু এই একটা রান্নাই করবে বাজিমাত। বানিয়ে নেব আজকে রুই মাছের ঝোল, যেটা বাঙালিদের খুবই প্রিয় আর সকলেই বানাতে জানেন, কিন্তু আমি শেখাবো আমার পদ্ধতিতে। আমি ঠিক যেভাবে রুই মাছের ঝোলটা বানিয়ে থাকি সেইটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এইভাবে একবার রুই মাছের ঝোল বানিয়ে দেখবেন, খেতে অসাধারণ হয়, এতটাই সুস্বাদু হয় যে এক থালা ভাত নিমেষেই খালি করে দেওয়া যাবে। চলুন দেখে নেওয়া যাক আমি ঠিক যেভাবে রুই মাছের ঝোলটা বানিয়ে থাকি। এর জন্য আমি রুই মাছের পিস নিয়ে নিয়েছি, খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এতে আমি সামান্য হলুদ গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন প্রথমে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। অনেকেই হয়তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করেন না, আমি ব্যবহার করলাম এই কারণে যাতে মাছ ভাজার পর বেশ সুন্দর একটা রং ধরে। আসলে কি জানেন তো, খাবারের রং যদি দারুণ হয় তাহলে দেখেই কিন্তু খেতে ইচ্ছা করে, কাজেই খাবারের রংটা কিন্তু পারফেক্ট আনা অবশ্যই চাই। বলতে বলতে সর্ষের তেলটা গরম হয়ে গেছে, আমি খুব ভালো করে মাছগুলো উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে তুলে রাখবো। এক পিঠটা ভাজা হয়ে গেছে, অপর পিঠটা ভালো করে আমি ভেজে নিয়েছি। দেখুন কি সুন্দর রং ধরে গেছে মাছগুলোতে। এইবারে আমি মাছ ভাজাগুলো তুলে রাখবো। তারপর আমি এই রান্নার জন্য যেটা মূল মশলা সেটা বানিয়ে নেব। খুব কড়া করেও আবার মাছগুলো কিন্তু একেবারেই ভাজিনি, যাতে বেশ চামড়া চামড়া হয়ে যায়, সেটা একেবারেই খেতে ভালো লাগে না। মাছ ভাজাগুলো হয়ে গেছে, বানিয়ে নিচ্ছি মশলাটা। এর জন্য আমি এখানে বেশ কিছুটা আদা ছোট করে টুকরো নিয়েছি, আর নিয়ে নিচ্ছি এখানে 6টা মতো শুকনো লঙ্কা। তবে শুকনো লঙ্কাটা ব্যবহার করার আগে অবশ্যই আমি বিচিগুলো ফেলে দেব। আজকাল শরীরের জন্য বা স্বাস্থ্যের জন্য আমরা শুকনো লঙ্কা একেবারেই খাই না, তবে মাঝে মাঝে একটু ব্যবহার কিন্তু করা যেতেই পারে যদি এইভাবে বিচিগুলো ফেলে দেওয়া হয়। বিচিগুলো আমি বার করে দিয়েছি, সবগুলোর নিয়ে নিয়েছি। এবারে জিরের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো এখানে আমি মোটামুটি ছোট চামচের 2 চামচ নিয়েছি। ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। অপর দিকে মাছ ভাজার তেলেই আমি 1 চামচ কালো জিরে ফোড়ন দিয়ে লম্বা করে কাটা আলুগুলো দিয়ে দিচ্ছি। মাছের ঝোল যেহেতু একটু তো আলু দিতেই হবে, আলু ছাড়া কি বাঙালিরা চলতে পারে? আলুগুলো খুব ভালো করে এবারে হাই ফ্লেমে ভেজে নিয়েছি প্রথমে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কিন্তু বাটা এখানে ব্যবহার করছি না, পেঁয়াজ কুচিটাই দেব এখানে। আলুর সাথে এবারে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নেব, তবে একেবারে লাল লাল করে পুড়িয়ে ফেলবো না। আলু পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে গেলে, মোটামুটি সোনালি রং ধরলে পেঁয়াজগুলোতে, এর মধ্যে দিয়ে দিলাম সেই পেস্টটা যেটা বানিয়ে নিয়েছিলাম, আদা, শুকনো লঙ্কা আর জিরে গুঁড়োর পেস্টটা। সাথে দিয়ে দিলাম মিক্সিং জারে লেগে থাকা মশলার সাথে সামান্য জল। একটু জলের ব্যবহার আমি সবসময় করি মশলা দেওয়ার সময়, তাহলে মশলাগুলো কিন্তু একেবারেই পুড়ে যাওয়ার ভয় থাকে না, খুব সুন্দর করে কষানো যায়। মিডিয়াম টু হাই ফ্লেমে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, ছোট চামচের 1.5 চামচ ধনে গুঁড়ো আর সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। যেহেতু আগেই লঙ্কার ব্যবহার করেছি, খুবই সামান্য হাফ চামচ, মানে ছোট চামচের হাফ চামচ এখানে লঙ্কার ব্যবহার করলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এইবারে আরও একবার ভালো করে নেড়ে চেড়ে নেব, যাতে মশলাটা বেশ সুন্দরভাবে কষানো হয়ে যায়। মশলার গা থেকে তেল ছেড়ে বেরোতে শুরু করলে এবার এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো পেস্ট। এখানে আমি একটা বড় সাইজের টমেটো খুব ভালো করে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। সাথে দিলাম মিক্সিং জারে লেগে থাকা টমেটো পেস্টটার সাথে সামান্য একটু জল, সেটাও দিয়ে দিলাম। এবার জল দিয়ে, মানে যে জলটা ব্যবহার করেছি সেটা দিয়েই ভালো করে আমি মশলাটা আরও একবার কষে নেব, যেহেতু টমেটোটা পরে ব্যবহার করেছি। টমেটোর কাঁচা গন্ধ চলে গেলে, মশলার গা থেকে তেল ছেড়ে বেরোতে শুরু করলে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল, যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। আর যেহেতু মাছের ঝোল, একটু তো ঝোল রাখতেই হবে, কাজে জলটা একটু বেশি করেই ব্যবহার করলাম। তবে অবশ্যই আমি এখানে গরম জলের ব্যবহার করলাম। ঝোলটা ফুটে উঠলেই আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি একে করে। এবারে ঝোলের মধ্যে মাছগুলো ডুবিয়ে দিলাম। ঢাকা দিয়ে দেবো এবারে এই 7-8 মিনিটের জন্য। আলুগুলো কিন্তু অনেকক্ষণই ভাজা হয়েছে, সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। 7-8 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি।
দেখুন আলুগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে, তবে ঝোল আমি আরেকটু মেরে দেব। এই সময় আমি দিয়ে দেব একটু ধনেপাতা কুচি। এই ধনেপাতাটা দিলেও কিন্তু বেশ সুন্দর একটা গন্ধ বেরোয়। ধনেপাতাটা দিয়ে এবার হাই ফ্লেমে আমি ঝোলটা আর একটু ফুটিয়ে নেব, মানে জাস্ট 2-3 মিনিট ফুটিয়ে নিলেই হবে। হাই ফ্লেমে এবারে ঝোলটা ফুটিয়ে নিলেই রেডি দারুণ স্বাদে রুই মাছের ঝোল। সাদা ভাত দিয়ে খেতে এইরকম একটা মাছের ঝোল কিন্তু অসাধারণ লাগবে। যদি মাছের ঝোলটা ঠিকঠাক মতো বানানো যায় তাহলে কিন্তু দারুণ হয়ে যাবে খাওয়াটা, আর কোনো তরকারির কিন্তু লাগবে না। যদি রান্নাটা ভালো লাগে তাহলে অবশ্যই একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখবেন। তবে আমি বলবো অবশ্যই একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন, এটা এতটাই অসাধারণ হয়, একবার না বানিয়ে দেখলে বুঝতে পারবেন না এর স্বাদটা। যারা মাছ খেতে ভালোবাসেন না তারাও কিন্তু এই রকম একটা মাছের ঝোলের প্রেমে পড়ে যাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।